আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে দুইভাবে বেলের শরবত নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বেলের শরবত তৈরি করার জন্য এখানে পাকা একটা বেল নিয়েছি, তারপর একটা ভারী কোনো কিছু দিয়ে আমরা এটা প্রেস করে নেব। তারপর 2 খণ্ড হয়ে ভেঙে গেছে। যেভাবে আমরা নারিকেল ফাটিয়ে নিই ঠিক সেইভাবে এখন যে বেলের যে পালটুকু ছিল সেটা একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। একটা বোলে রেখে দিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে সামান্য করে পানি দিয়ে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডার করব না, এই জন্যই এখানে ছোট বড় দানা আছে, এটা কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। দানাগুলো যদি একটু ম্যাশ হয়ে যায় ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু ম্যাশ হয়ে যেতে পারে, তারপরে কিন্তু বেলের শরবতটা তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই আমি এটা হাতে নিয়েছি, আপনারাও হাতে নেওয়ার চেষ্টা করবেন। আর যদিও বা ওই বেলের বিচিগুলো কিন্তু আমাদের বডির জন্য খুব বেশি উপকারী। আপনারা চাইলে এই বেলের বিচিগুলো রেখে দিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নেই। বেলের বিচি বডির জন্য খুব বেশি উপকারী। এই বেলের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। এটা কৃমিনাশকের জন্য, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আলসার রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ভালো কার্যকর ক্ষমতা রাখে। আরও অনেক বিভিন্ন ধরনের ক্ষমতা গুণ আছে। তারপর এখানে আমি সমস্ত পালটুকু আমি চেলে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেলি গুড়, যেটা বেলের নির্যাস থেকে তৈরি করা হয়। সেই বেলের গুড়টাকে আমরা বেলি গুড় বলে থাকি। এখন সমস্ত গুড়টা আমি গলিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ রেগুলার যে সাদা লবণ, আর একটা লেবু, মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর চামচের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল, পালটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি সার্ভিং গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি। 2 গ্লাসে আমি 4 টেবিল চামচ পরিমাণ বেলের পাল দিয়ে দিয়েছি। একটা গ্লাসে নর্মাল পানি দেব, আর একটা গ্লাসে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টক দই। আপনারা চাইলে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন কিংবা গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। খুবই সুস্বাদু হয়েছিল, আপনারা এটা ট্রাই করবেন। এখন আমি এখানে বরফ কুচি দিতে চেয়েছিলাম, বরফগুলো গলে গেছে, বরফের পানিটুকুই দিয়ে দিয়েছি। এরপর যে আমরা টিউবওয়েল কিংবা মোটর ছাড়া মাত্রই যে নর্মাল পানিটা হয় সেই পানিটাই আমি এখানে দিয়েছি। আমরা আসলে প্রচণ্ড গরমে অ্যাভয়েড করে যাব, আমরা ফ্রিজের পানিটা কিংবা বরফ ওইগুলো থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করব। তবুও মাঝে মধ্যে অবশ্য ওইগুলো হয়ে যায়। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর লেবুর 2টা স্লাইস দিয়ে একটু গার্নিশ করে নিলাম। তো আশা করি ভালো লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।